তুই আইছস, তুই দাঁড়া, আমি আসতেছি। গত মাসে কি করছস তোর আমি দেখাই দিছি, দাঁড়া। এই তুই রিডিং লেখা বাদ দে, দেখ তো গত মাসে আমাদের বিল কত আসছে? 5000 টাকার উপর আসছে। কেন? হ্যাঁ, এত বিল কেন আসবে? আমাদের ঘরে ফ্রিজ নাই, টিভি নাই, ফ্যান নাই, কিছু নেই, কেন এত টাকা বিল আসে? হ্যাঁ, এসব জালিয়াতি কোথা থেকে শিখছস? আরে ম্যাডাম, আপনি এমন শুরু করছেন কেন? আপনাদের বিল কি বেশি আসছে? বেশি আসলে আপনি নরমালি বলেন, আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? এই তুই একদম চুপ থাক, বিল বেশি আসবে কেন? হ্যাঁ, দাঁড়া, এখানে এক পাও লড়বি না। আব্বা, আব্বা? এই আব্বা, এদিকে আসো। এই হারামজাদা, তোরে অনেক খোঁজাখুঁজির পর আজকে আমি পাইছি। এই গত মাসে কি করছিস? মিটারে 7000 টাকা বিল লিখছিস। এই আমি ঘরের ভিতরে একটা ফ্রিজ চালাই না, একটা টেলিভিশন চালাই না, একটা লাইট শুধু আমার ঘরের মধ্যে জ্বলে, আর সেটার বিল 7000 টাকা হয়েছে। এইটা কি 7000 টাকার বিল গত মাসের? আর এই মাসের বিল হয়েছে 6500 টাকা, একটা লাইট জ্বালাইয়া। সারা গ্রামের লোক তোর নামে খালি বদনাম করে। এই দোকানে বসতে পারি না, এই দোকানে তোর খালি বদনাম, ওই জায়গায় যাইতে পারি না, রোড গার্ডে তোর খালি বদনাম। এই তুই প্রতিটা বাড়িতে তুই এইভাবে কি বেশি বেশি করে রিডিং লেওস? হ্যাঁ, এই বেটা আমার কথার উত্তর দে। এই তুই যে এত টাকা বেশি লেখে নেস, সরকারের খাতায় তো এত টাকা যায় না, তোগো ভিতরেই সব গলত। তোরাই এগুলা আজকে আমাকে বিভ্রান্তির মধ্যে ফেলাইছিস। এই দাঁড়া, এমন নড়বি না। আমার পোলারে আমি রিং দিব, পোলা আইব, তারপরে তোর বিচার করব। দাঁড়া, এই আমার দড়ি নিয়ে, ঘর থেকে দড়ি নিয়ে, এটা আজকে বানবো আমি। দাঁড়া, কই যাস? আপনি দাঁড়ান না একটু। দাঁড়া, কত কবি না। এই এক পাও তুই এই জায়গা থেকে নড়বি না। দাঁড়া, একটা পাও জানি আর না নড়ে, আমি আমার পোলারে রিং দিম। পোলা না হওয়া পর্যন্ত তুই নড়বি না। দাঁড়ান ভাই, আপনি আমার কথা শুনুন আঙ্কেল। আমার কথাটা তো অন্তত শুনবেন। তোর কোন এখানে আব্বা, দড়ি পাই নাই। দড়ি পাস নাই? না, এমনি দাঁড় আপনি করাই শুনেন চাচা, আমার কথাটা শুনেন। আমরা এখানে রিডিং বেশি লেখারও ইয়া নাই তো, আমাদের সিস্টেম নাই। আপনি তো আমাকে যা বলতেছেন না, এটা আপনার ভুল। তোর ভুল। আপনার যদি কারেন্ট বিল না আসে, হয়তো আপনার মিটারের সমস্যা আছে। এই মিটারের সমস্যা থাকবো কারে? তোগো সমস্যা আছে, তোগো সমস্যা। দাঁড়া, কোনো কথা কবি না। আমি আমার পোলারে আগে ডাক দেই। শুনেন, আপনার পোলারে- ওই শিক্ষিত পোলা আমার, ওই আরো ভালো বুঝবো। আপনার ফুলারে আমি কল দিতেছি। এই, না, তোর কল দেওয়া লাগবে না। এই, তুমি ভাইয়ের কল দাও। দাঁড়া, কথা কবি না। হ্যালো রিবাত, এ বাবা, ওই দে, ওই ওরে পাইছি। হ্যাঁ, যে রিডিং লিখতে যে বেটা আহে প্রতিদিন আঙ্গবাড়িত। হ্যাঁ হ্যাঁ, প্রতি মাসে রিডিং লিখতে যে বেশি বেশি। গত মাসে কইলি না 7000 টা হইলো কি কারণের জন্য? চুপ চুপ করে দাঁড়া থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7000 টাকার কথা কইছিস না? হ্যাঁ, তো আমি ধইরা পাওরে বানবো এখন, তুই আয়। হ্যাঁ, জলদি আয় বাবা, জলদি আয়। এক পাও লড়বি না এখান থেকে। এটা ধরে থইছি, তাড়াতাড়ি লেট করবি না। চাচা, আপনি ফোনটা না দিলে হইতো, আমি এই, আপনার তুই চুপ থাক, এখানে দাঁড়া থাক, আমার ভাই আসছে। আমি তো বুঝাই দিতাম। আরে এই হারামি, গত মাসে ভাই, 7000 দেখো, টাকা দেখো, লইছে, বিলের কাগজ দেখো। আবার এই বিলে 6500 টাকা করছে। একটা লাইট ঘরের মধ্যে হুদে জ্বলে, আর কত বড় খাসর। এরা রিডিং এর মধ্যে খালি বেশি লাগবো, বেশি লাগবো। ভাই, আপনার আব্বা আমার যে বাসা ব্যবহার খারাপ করতেছে। এই বেটা, কথা কবি না। আব্বা, আমি আইছি না। ঠিক আছে, কথা কবি না, একটা জাল দিয়ে মারি আলাম এখন। আব্বা, মাথা গরম আরে করে না, রাখো। আমি আইছি কিনলে। ভাই, আপনার বাবারে একটু শান্ত করেন ভাই। বলেন, কি হইছে? শুনেন ভাই, আমি তো প্রত্যেক মাসে আপনার এখানে রিডিং লিখি ভাই। এখন উনি বলতেছে নাকি আপনাদের কারেন্ট বিল বেশি আসে, এটা কি আমার অপরাধ? এখন উনি আমাকে যেভাবে তুই তাই করে, যেভাবে আমার আপনার আচ্ছা, বোন ওটা বাদ দেন। সহ, শুনেন, শুনেন, আমার সময় একটা নেই। মেয়ে মানুষ, তুই শুনেন আমি খারাপ বলি। ব্যবহার করবে না, তো শুনেন। তুমি কি আদর করবো? আমি ওখানে হাই স্কুলে চাকরি করি, বুঝছেন? আমার সময় নাই, আমার যাইতে হইব। আমি আপনারা বলি, আমগো ঘর আপনি দেখেন, মাত্র 2টা লাইট। আমগো এই ছোট্ট ঘরে, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের ছোট্ট এই ঘরটাতে 2টা লাইট। একটা হচ্ছে পাক ঘরে, আর হচ্ছে মাঝখানে একটা লাইট আছে। তাহলে 2টা লাইটে কত টাকা আসতে পারে? এখন ভাই, আপনারা কি চালান সেটা তো আর আমি জানি না। আরে ভাই, আমি আপনারা বলি, আমগো ঘরে ফ্রিজ নাই, টিভি নাই, কোনো ধরনের ইলেকট্রনিক্স কোনো ডিভাইসই নেই। আমি শুধু একটা ইলেকট্রনিক ডিভাইস চালাই, এটা দিয়ে চার্জ দিলে কত টাকা লাগে? হ্যাঁ, আপনি আমারে বলেন। আপনাদের 6000-7000 টাকা প্রত্যেকটা মাসে দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমার বাপে কয় টাকা কামায়, আমি টিউশনি করে কয় টাকা কামাই, আপনি আমারে বলেন। এখন শুনে না, আপনি এগুলা তো অভিযোগ দিতে পারেন আমার কাছে। আরে ভাই, আর কত অভিযোগ দিব? অভিযোগ দিতে দিতে আমি অবস্থা খারাপ হয়ে যেতেছে। কত এখন লেটার লিখবো? এটা হয়তো আপনার মিটারে সমস্যা আছে, আপনারা আমাকে মিটারে আমি লিখে শুনেন, নিয়ে যাচ্ছি। আপনারা আপনি কি লিখবেন আমি আপনার বলি। গত মাসেও আমি আপনারা বলছিলাম ভাই, মিটারের দোহাই দিয়েন না, মিটারের দোহাই দিয়েন না, মিটারের কোনো সমস্যা নাই। আপনি কি বলছেন? এই 2022 সালের আপনি ডিসেম্বর মাসে আমার কি বলছিলেন? ভাই, মিটার তাহলে চেঞ্জ করেন। আপনি করছেন কিনা? মিটার তো চেঞ্জ করছেন। মিটার চেঞ্জ করার পরও কিলে এত টাকা আসবো? শুনেন ভাই, আমি আপনারা বলি, এই যে আপনারা বলেন না ভাই সরকারের সরকারের কাছে যায়, এগুলা আসলে ভাও কথা। সরকার আসলে কোনো দোষ নাই। আপনারা 2 নাম্বারই করি, মিটারের টাকা বেশি উঠান, এর তো আপনারা এটা ভাগ করে নেন। কিনলেন এটা আমরা বলেন। ভাই, কথা ক। ভাই, আমি একটা ফোন দিয়ে ফোন দিবি, আর তুই ভিতরে সব জামিল, তুই কই তুইব
কেন এত টাকা বিল আসে তুই ফোন ভাই যারা আমি তো রিডিং লেখেনি হ্যাঁ। কম্পিউটারে হয়তো ভুল করে কম্পিউটারে ভুল করে না এই বেটা, ভুলটা করস তুই। এই কম্পিউটার ভুল করে মানে এই আমার মাথা গরম করে দিছস চাচা আপনি একটু আমার মাথা গরম করিস না তুমি আমারে বলো বাচ্চাটা শুনেন ফিরে দিই না না মতো আপনি যে আমার বয়সে বড় এটা আপনি বুঝেন বুঝেন হ্যাঁ এখন আপনি থেকে আমি কিন্তু তুমি বলতেছি কেন বলতেছি আমার কিন্তু সেনসিটিভ মাইন্ড ঠিক আছে নি এখন আপনার কথাবার্তা আপনার অ্যাটিটিউড দেখে আমার কিন্তু মাথা গরম হয়ে যেতেছে আমি আপনারা বলতেছি আপনার সম্মান যাতে না যায় বলেন এত টাকা কেন আসবে আচ্ছা ভাই আমার কথাটা তো অন্তত শুনবেন না না ভাই। আমি ভাই কোনো কথা শুনতে চাই না কারণ আমি কথাটা বলি আপনি শুনেন মিছটা হইলো এখন আমি তো রিডিং লেখি কম্পিউটার ওয়ালারা যদি ভুল করে হয়তো তো আমার দায় না আমি এখান থেকে যাব না শুনেন ওনাকে আমি ফোন দিতেছি উনি এখানে আসবে আর ধর তোর ফোনের গুষ্টি গেলে আমি কি ফোন দিবি তুই কত মাসে কোন মাসে তুই এরকম আরে এটা চুরি করে চোর চোর এইটা হালা চোর দাঁড়া, হালা দাঁড়া। মানুষের টাকা পয়সা চুরি করস এটার একটা আজকে একটা সমাধান দিয়ে যা ভাই আমি আর পারবো না এর প্রত্যেকটা হাত মাসে তো টাকা কামাই করা লাগে প্রত্যেকটা না। মাসে মাসে তোমার লাগে এই ঝামেলা বলদের এমনি এমনি উইলে আসে টা না দাঁড়ান না আব্বা ভাই আমি এটার একটা ফয়সালা করে দিব কি ফয়সালা করবেন শুনি একটু কি করবেন আপনি শুনি এই দাঁড়া একটা কথা কমু ভাই, এদেরকে করিম ভাইয়ের একটু বাড়িতে দুইটা লাইট জ্বলে এক বিল আছে মাত্র 900 টাকা আর 6500 টাকা বিল 7000 টাকা বিল পাগল কুত্তে কামড়াই নিত করে ভিডিও করে ভিডিও করুক আপনারা ভিডিও করব না ভিডিও আমি সাংবাদিকদের সব ডাক দেবো এই ভিডিও করলে কে দেখবো জানেন আপনি চাকরি করে কি চালান আপনার সংসার চালান না বাচ্চা কাচ্চা আমার আছে তো একটা মান সম্মান আছে পুরো না। মেয়ে মান সম্মান আমগো নাই আর আমগো আমগো টাকা এদিকে দিতে গোয়া পারছ ফাইটতে যার আপনি মান সম্মান নিয়ে টানাটানি করতেছেন এই ভিডিওটি কইরা আপনার আমি সবারে দেখামু যে দেখেন আপনার ফ্যামিলিও দেখবো আপনার ফ্যামিলিও আপনার নাম কি ভাই আমার নাম সজীব ভাই সজীব আপনার বই কইবো কি রে সজীব এইসব 2 নাম্বারই করে আমাকে সংসার চালায় আপনার মায়ে কইবো মান সম্মান কোথায় গিয়ে দাঁড়ায় শুধু একটু দেখেন আজকে দিনটা একটু দেখেন আপনি একটা সমাধান দেন ভাই আমি পারুম না প্রত্যেকদিন এই বিল নিয়ে আপনার সাথে ভাই ঝগড়া আমি করতে। বললাম তো না ভাই পারুম না আজকে ভিতরে আপনি যদি একটা সমাধান না দিতে পারেন তাহলে আপনি এখান থেকে ভাই যাবেন না। আমার একটা আমি তো সমাধান দিতে হলে আমার কথাটা তো শুনতে হইব ভাই বলেন। শুনে আমি আপনাকে কথা বলে যাচ্ছি এখান থেকে আমি আজকের মধ্যে আপনাদের মিটারটা দেখবো বিল কেমনে মিটার তো আপনাদের মনে হয় ভিতরে না এই মিয়া, ভিতরে আপনি তো সাব মিটার এখানে লাগাইছেন ভেতরেটা কি দেখবেন এটা দিয়ে তো আপনারা মেইন বলছেন তো বুঝছি তখন যাই হোক আমি এটা দেখে এটা আজকের দিনের মধ্যে একটা ফয়সালা করে দিব আপনারা আমার নাম্বারটা রাখেন হ্যাঁ নাম্বারটা রাখেন এত নাটক যাইতে করেন যাস না, যাইতে যাস না না। না যাক শুনেন আব্বা আমি বলি এই মিটারের যে পেপারটা এটা যদি আমরা রাইখা দিই তাহলে স্বাধীন হ্যাঁ মানে কি সাকসেস তখন এটা আমরা যদি এই মাসে নাও দিই আমাকে জরিমানা সহ সামনের মাসে আবার এই 6000 টাকা আরো 300 থেকে 400 টাকা বাড়তি দিব সো দাদা ভাই ধরেন আপনার জিনিস আপনার কাছে রাখেন আগামী 24 আওয়ার্স এর মধ্যে এটার একটা সমাধান দিবেন জান আপনি না হলে আপনি কোনো বিল টিল দিন না জান আমাকে এটা মূর্খ আমার কাছে পাইছো? থাকলে এটা আমার কাছে থাকলে ঝামেলা আব্বা আমাকে মূর্খ ভাইয়া এতদিন এগুলা করছে মূর্খ বুঝছো কাহিনী না, জান। তোরে শিক্ষিত করছি এই যে দেখ শিক্ষিতর প্রমাণ দেখ শিক্ষিত মানুষ তোকে ধরে ভালো শুনেন আমি আপনার বলি আপনি যথেষ্ট পড়াশোনা করছেন নাহলে তো চাকরি পাইতেন না পাইতেন দোকান ঘাটে গেলে বলে যে ওই যে পল্লী বিদ্যুতের যে পোলাটা আসতেছে এই কিন্তু 2 নাম্বারই বেশি করে তা আমি কিন্তু কতটা মানে নরমালও না ততটা আবার হার্ডও না ঠিক আছে সুন্দরভাবে বুঝাই দিছি ঠিক আছে আপনি ভাই। কিছু একটা ই করেন নাহলে আপনার চাকরি আমি যাবে এখনই অফিসে গিয়ে আমি আপনারে বলি ভাই নাহলে আপনার চাকরি যাব নাহলে এলাকার পোলাবেনের হাতে মার খেয়ে ধোলাইবেন পরে দিবে কোনো কিছু ইয়ে হবে না বুঝেন নাই মাইরও খাওয়ার দরকার নাই আপনি কি করবেন একটা সমাধান করেন নাহলে সয় সম্মানে চাকরি ছেড়ে দিয়া আপনি কুলিগিরি করেন এর চেয়ে তার ভালো হইব যান যান চোর চোর যান মিয়া তাড়াতাড়ির মধ্যে আমরা সমাধান জান। আরে ভাই বলেন না আর। মানে এই যে এলাকার মধ্যে মানে অশান্তির মধ্যে আছে ও আমার এই চাচা বলে ওই বাড়ির ওই চাচা বলে এই ভাই বলতেছে বিল বেশি আছে অনেকের ঘরের মধ্যে একটা টিভিও চলে না একটা টিভি টেলিভিশন চলে না শুধু একটা ফ্যান চলে 2টা লাইট চলে বিল এসে কত জানেন 4000 5000 টাকা কেন রে ভাই বলে যে এই বাড়াইছে বলে সরকারে বাড়াইছে সবাই শুধু সরকারের দোষ দিচ্ছে আসলে তো সরকারের দোষ না ফাইজ লিমিট হচ্ছে অগ ভিতরে এই যে জাগরের দায়িত্বে রাখছে অগ ভিতরে দোষ শয়তান ওকে ভিতরে পুরো শয়তান তো আপনাদেরকে বলতেছি আমা ঘরে যা আপনারা এই বিষয়টা একটু সচেতন হন আর যারা বেশি বেশি বিল লিখতেছে তাদের ব্যাপারে আপনারা রুখে দাঁড়ান ঠিক আছে ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করিয়েন যাতে সবাই সচেতন হতে পারেন